আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, একমাত্র যোগ্যরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে রাজ্য সরকার আবারও জানিয়েছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আগামীকাল রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুর হাট এলাকায় এক নাবালিকার রহস্যজনক মৃত্যুর পর গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। ৪ দুষ্কৃতী মেয়েটিকে অপহরণ করে গণধর্ষণের পর খুন করেছে বলে পরিবারের অভিযোগ। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সে দেশে ১৫ মাস ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ায় আগামী ২৪ ঘণ্টা উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভারায় আবারও জানিয়েছেন যে যারা যোগ্য একমাত্র তারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কোচবিহারে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, যাদের নাম বাতিল করা হয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা হবে। সার্ভের পরে যোগ্য প্রাপক ঠিক করা হবে। তিনি বলেন, রাজ্যের সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় ১,৩৭,০০০ মহিলাকে অন্নপূর্ণা যোজনায় অর্থ দেওয়া হয়েছে। আরও অনেকেই এই যোজনায় অর্থ পাবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় আগামীকাল রাজনীতিবিদ শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আগামীকাল ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিজেপির পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরভবনে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্টজনেরা। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্য স্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহ যোগ দেওয়ার কথা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী ২০ জুলাই, চলবে আগস্টের ১৩ তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলি নিয়ে অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর ১২ এক নাবালিকার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, গতকাল বিকেলে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ৪ ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। কলকাতার আনন্দপুর এলাকার ত্রাস গুলশান কলোনির মোহাম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে তার সঙ্গী সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ ৩৭টি মামলা রুজু হয়েছিল। সেই মামলাতেই এই গ্রেপ্তারি। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যার সঠিক তদন্ত অবশ্যই প্রয়োজন এবং রাজ্য সরকারের সঠিক বিচার করবেই বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন। মূল অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিলেও সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই বলে শ্রী মজুমদার জানিয়েছেন। আজ সকালে কামারহাটিতে এক রক্তদান শিবিরে তিনি একথা বলেন। কোচবিহারের মধ্য শীতলকুচির দাসপাড়া এলাকায় আবাস যোজনার কাটমানির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাবলু বর্মনের বাড়িতে কয়েকজন গ্রামবাসী টাকা ফেরতের দাবি নিয়ে যান বলে অভিযোগ। প্রথমে বচসা, পরে তা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনায় বাবলু বর্মনের ছেলে জখম হলে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে ১৭৭ কোটি, স্বাস্থ্য সুরক্ষায় ৭২ কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় ৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ে সৌর বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার সহ পাহাড়ি এলাকায় ৮৮টি প্রকল্প এবং সমতলে ২৩৩টি বিশ্রামাগার তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সে দেশে ১৫ মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ১৯২৭ সালের ১২ই জুলাই কলকাতা থেকে রওনা দিয়ে আগস্ট মাসে কবি জাকার্তায় পৌঁছন। প্রায় ৩ মাস তিনি ইন্দোনেশিয়ার বিভিন্ন শহর ভ্রমণ করেন। এই অঞ্চলে প্রাচীন ভারতীয় শিল্প সংস্কৃতির যোগসূত্র খুঁজে দেখা এবং বিশ্বভারতীর জন্য তহবিল সংগ্রহ ছিল তার এই সফরের মূল উদ্দেশ্য। রবীন্দ্রনাথের এই ইন্দোনেশিয়া সফরকে স্মরণীয় রাখতে ভারত ও ইন্দোনেশিয়া একাধিক উদ্যোগ নিয়েছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন। যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। ১৯২৭ সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাপানিজ, বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতন, ওটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে ২০২৬ থেকে ২০২৭ আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে। কোনো জাতি ও দেশের সামগ্রিক উন্নতিতে সাহায্য করবে এমন সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই সাংবাদিকদের প্রধান শর্ত বলে রাজ্যপাল আর.এন. রবি মন্তব্য করেছেন। সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য নারদ সম্মান প্রদান অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রাচীন ভারতে দেবর্ষী নারদ জনসংযোগের প্রথম পথের সূচনা করেছিলেন। Truth is not something that you can say absolute. I mean, absolutely spiritual. When you're talking about truth is Sanatana Satya. That's not that. When you are reporting something, you are not talking about Sanatana Satya. You are reporting about certain development which might not have happened or which could have happened in a manner that is not being reported. Litmus test or acid test, I think, should be whether what I am reporting, is it in the interest of my nation or not. রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী নারদমুনিকে বিশ্ব বার্তাবাহক হিসেবে বর্ণনা করে বলেন, আগামী দিনের সাংবাদিকরা এরকমই নির্ভীক ও সত্যদৃষ্ট সংবাদ পরিবেশন করবেন বলে তিনি আশাবাদী। বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গের তরফে ৫ জন সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, বিজয় আঢ্য, ভজনলাল গঙ্গোপাধ্যায়, রথীন্দ্রনাথ দত্ত এবং রঞ্জিত রায়কে জীবনকৃতি পুরস্কার এবং এছাড়া আকাশবাণীর সংবাদ পাঠক প্রবীর ভট্টাচার্য সহ আরও ১২ জন সাংবাদিককে নারদ সম্মানে ভূষিত করা হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন তা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি ওড়িশার বালাসোরের কাছাকাছি এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং উত্তর পশ্চিম দিকে উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। আমাদের রাজ্যে কিছুটা প্রভাব থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলায়। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কিছুটা কলকাতাও, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে শুরু করবে ৬ তারিখ থেকে। মৎস্যজীবীদের ৭ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের হেঁসাহাতু অঞ্চলের তানাশি গ্রামে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হল একজনের। বৃষ্টির সময় আজ বাজ পড়লে গুরুতর আহত হন মোহিত মাঝি নামে ওই ব্যক্তি। ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মোহিতকে মৃত ঘোষণা করেন। দীপিকা মাঝি নামে জখম আরেকজন চিকিৎসাধীন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে পুলিশ কমিশনারেট এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে চালু হল অত্যাধুনিক ট্রাফিক মার্শাল পরিষেবা। একই সঙ্গে রাজ্যে আগত দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার ট্যুরিস্ট হেল্পলাইন নম্বর। শিলিগুড়ির মাল্লাগুড়িতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শেষ করার আগে
স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। একমাত্র যোগ্যরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে রাজ্য সরকার আবারও জানিয়েছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আগামীকাল রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।